আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন কিনা? সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন কিনা সবাই? শুনতে পাচ্ছেন? আচ্ছা। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দেই আমাদের আজকের পড়াশোনা। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা শুরু করে দেই। আজকে আমাদের টপিকটা আমি বলেছিলাম যে আজকে আমি লাভ ক্ষতিটা শুরু করব মূলত। আর গসাগু লসাগুর একটা লিখিত লেকচার এখনো বাকি আছে। ওই লিখিত লেকচারটা আমরা পরে মানে এর মধ্যে ফাঁকে ঢুকাই দিব আর কি, যে যে কোনো একটা ক্লাস নিব আর কি ওই সময় ওটা নিয়ে। আচ্ছা, তো আজকে আমরা যে লাভ ক্ষতি পড়ব, তো লাভ ক্ষতি অঙ্ক প্রত্যেক বছর প্রত্যেকটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। মানে শুধু প্রাইমারির পরীক্ষা যে তা না। হ্যাঁ, হ্যাঁ, পাশ ফেলের মতো করাবো, সমস্যা নেই, পরবর্তীতে করাবো। আগে আগে আমি যেই সিস্টেমে আগাচ্ছি সেই সিস্টেমটা করতে থাকি, কোনো প্রবলেম নেই। পাশ ফেলের অঙ্ক একসময় করাবো আমি, প্রবলেম নেই। তো এই যে লাভ ক্ষতি, এই লাভ ক্ষতির অঙ্কগুলো আগে আজকে আমরা ভালো মতো শিখে নিব। তো প্রথম যেই জিনিসটা আমি আপনাদেরকে আবার বলি, মনে করেন মনে করেন আমার এইখানে আহ, কোনো একটা 4/5 আছে। এই কোনো একটা জায়গায় যদি 4/5 আপনার, যদি মনে করেন আমার লাভ হয়েছে, লাভের অংশটা বের হয়েছে হচ্ছে 4/5, লাভের অংশ যেটা বের হয়েছে সেটা 4/5। এটাকে যখনই আপনি পার্সেন্টেজে পরিণত করবেন অবশ্যই 100% দিয়ে গুণ দিতে হবে। তো এইটা আমরা গত দিন থেকে শিখেছি। এবার এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না, কারণ এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি এবং এটা নিয়ে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। এইবার আজকে আরেকটা জিনিস আমরা শিখব। একটা হচ্ছে লাভ ক্ষতি যখন থাকে তখন দুইটা টার্ম থাকে আমাদের মূলত। লাভ ক্ষতির সাথে সাথে একটা বিষয় থাকে ক্রয় মূল্য, আরেকটা থাকে হচ্ছে বিক্রয় মূল্য। একটা ক্রয় মূল্য থাকে, একটা বিক্রয় মূল্য থাকে। তো বেশি না, আপনি জাস্ট চিন্তা করবেন যে একটা দোকানদারের রেসপেক্টে এই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, এইটা চিন্তা করবেন। ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কার রেসপেক্টে চিন্তা করব আমরা? একজন দোকানদারের রেসপেক্টে। একজন দোকানদারের, একজন দোকানদার একটা জিনিস যদি যত টাকা দিয়ে ক্রয় করেছে সেটাই হচ্ছে তার ক্রয় মূল্য। মনে করেন আহ, একটা কলম একটা কলম একটা কলমের একটা কলমের ক্রয় মূল্য ধরলাম 10 টাকা। তো কলমের যদি ক্রয় মূল্য 10 টাকা যদি আমি বলি, এই ক্রয় মূল্যটা মনে রাখবো যে এটা দোকানদার 10 টাকা দিয়ে কিনেছে। আর যদি আমি বলি বিক্রয় মূল্য, তাহলে দোকানদার আপনাকে বিক্রি করেছে 12 টাকা দিয়ে। ধরেন বিক্রয় মূল্য 12 টাকা, তার মানে দোকানদার আপনাকে বিক্রয় করেছে 12 টাকা দিয়ে। তাহলে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য আমি দোকানদারের রেসপেক্টে চিন্তা করব, যে দোকানদার তার রেসপেক্টে অলওয়েজই। ক্রয় মূল্য মানে আমি ক্রয় করেছি এরকম না কিন্তু। তাহলে আমি ক্রয় করলে আমি আসলে দোকানদারের মতো আমাকেই বিক্রয় করতে হবে, বিষয়টা এরকম। সেই জন্য আমরা মনে রাখবো যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য এই জিনিসটা, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য এই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে দোকানদারের। আচ্ছা,
তো এখানে আমরা এই এই জায়গাটা আমরা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি, যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দুটাই ডিপেন্ড করে হচ্ছে যে ক্রয় করতেছে মানে দোকানদারের রেসপেক্টে। ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য এটা হচ্ছে দোকানদারের রেসপেক্টে আমরা চিন্তা করব। আচ্ছা ঠিক আছে, তো আবার আমরা শুরু করি। মনে করেন একটি বইয়ের ক্রয় মূল্য, একটি বইয়ের ক্রয় মূল্য 250 টাকা, বিক্রয় মূল্য 300 টাকা। আগে আপনারা সবাই লিখেন তো, এই ক্রয় মূল্যটা কার ক্রয় মূল্য, কে ক্রয় করেছে? 250 টাকায় কে ক্রয় করেছে? একটা বইয়ের ক্রয় মূল্য যদি 250 টাকা বলি, তাহলে ক্রয়টা করেছে কে 250 টাকায়? হ্যাঁ ঠিক, দোকানদার। গুড, দোকানদার ক্রয় করেছে। এই এই 250 টাকায় দোকানদার ক্রয় করেছে। বিক্রয় মূল্য 300 টাকা, মানে বিক্রয় করেছে সে 300 টাকা দিয়ে। তাহলে এবং লাভ আর ক্ষতি এটাও হচ্ছে আপনার দোকানদারের রেসপেক্টে চিন্তা করতে হবে। দোকানদার যদি 250 টাকা দিয়ে কিনে 300 টাকা দিয়ে বিক্রি করে, তার মানে সে কিনছিল 250 টাকা দিয়ে আর 300 টাকা দিয়ে বিক্রি করছে, এমনি বুঝতে পারতেছি যে এখানে লাভ হয়েছে, তাই না? ও যত টাকা দিয়ে কিনছে তার চেয়ে বেশি দামে বিক্রয় করেছে। তার মানে বিক্রয় মূল্য এখানে বিক্রয় মূল্য গ্রেটার দেন হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হইলে লাভ হবে, তাই না? বিক্রয় মূল্য যদি গ্রেটার দেন মানে বেশি, এই কথাটার অর্থ হচ্ছে বাম পাশেরটা বেশি, যে পাশে ফাঁকা থাকে সেই পাশেরটা আসলে বেশি রিপ্রেজেন্ট করে। তার মানে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে আমরা বুঝতেছি এখানে হচ্ছে লাভ হবে, বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হলে। আর বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্যের চেয়ে কম হয়, আমি যত টাকা দিয়ে ক্রয় করেছি তার চেয়ে কম দামে বিক্রি করতে পারছি, মানে একজন দোকানদার যত টাকা দিয়ে সে মনে করেন কোন একটা পণ্য কিনছে তার চেয়ে কম দামে আসলে বিক্রি করতে পারছে, তার মানে অবশ্যই তার ক্ষতি হয়েছে। তার মানে বিক্রয় মূল্য যদি কম হয় ক্রয় মূল্যের চেয়ে, আমি আবার বলি, এই সাইনগুলার যেই পাশে ফাঁকা অংশ সেই পাশে একটা বড় চিন্তা করতে হবে, এই পাশে একটা বড়, এখানে এটা বড়, এই পাশে এটা বড়, যে পাশে ফাঁকা জায়গা সেই পাশে একটা বড়, যেই পাশে লেজের মতো জায়গা সেই পাশে একটা ছোট। তার মানে কি, এই গ্রেটার দেন দিলে বিক্রয় মূল্যটা বেশি, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে লাভ হবে, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হয়, অর্থাৎ বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি হয়, তাহলে আপনার ক্ষতি হবে। কে কে ক্লিয়ার? যারা ক্লিয়ার একটু ক্লিয়ার কথাটা লেখেন, এতটুকু কথা কে কে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছি যে বিক্রয় মূল্য বেশি হলে লাভ, বিক্রয় মূল্য বেশি হলে লাভ, বিক্রয় মূল্য কম হলে ক্ষতি, বিক্রয় মূল্য বেশি হলে লাভ, বিক্রয় মূল্য কম হলে ক্ষতি। এতটুকু বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা, এবং বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুটোই দোকানদারের রেসপেক্টে চিন্তা করবো শুধুমাত্র, আর কিছু না। তো এখন আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে এটাও খুবই বেসিক জিনিস। সেই বেসিক জিনিসটা হচ্ছে এই লাভ বা ক্ষতি, লাভ অথবা ক্ষতি এই দুইটাই নির্ভর করে, মানে যেই লাভ অথবা ক্ষতি দুইটাই নির্ভর করে বা দুইটাই বের করতে হয় কিসের উপরে? অ্যান্সার হচ্ছে ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি আসলে মানে হিসাব করতে হয়, বের করতে হয় বা নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। কথাটার অর্থ কি?
আচ্ছা, ক্রয় মূল্য 250 টাকা, বিক্রয় মূল্য 300 টাকা, তার মানে এইখানে বিক্রয় মূল্যটা বেশি। বলেন তো লাভ না ক্ষতি? একটু আপনারা সবাই লেখেন, লাভ না ক্ষতি এটাতে? বিক্রয় মূল্য 250 টাকা, ক্রয় মূল্য বিক্রয় মূল্য 300 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। বিক্রয় মূল্যটা বেশি। ভেরি গুড। আরে ভাই বেলাল ভাই, এটা কি লিখছেন আপনি? এল এ ভি তে লাভ লেখেন, এল ও ভি লাভ লিখছেন, এটা কি আপনি মানে বুঝি নাই। লাভ না, এল ও ভি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন শুনেন যে যেহেতু বিক্রয় মূল্য বেশি, তার মানে বিক্রয় মূল্য যেহেতু বেশি, সেই জন্য 300 টাকা যেহেতু বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের চেয়ে বেশি, তাই এইখানে লাভ হয়েছে। তার মানে লাভ হয়েছে হচ্ছে কত? 300 মাইনাস 250। কত টাকা লাভ হয়েছে ভাইয়া বলেন তো সবাই? কত টাকা? তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখেন। ইয়াসিন ভাই, আক্তারা, লিপি, ইলিয়াস, খাদিজা, নিশাত, সাবিনা, হ্যাঁ গুড, সবাই লিখেছে 50 টাকা। এই 50 টাকা হয়েছে লাভ। এখন এই 50 টাকা যে লাভ, এই 50 টাকা লাভ আমি কিন্তু দুই প্রকারে বলতে পারি। সবাই কথাটা শুনেন। এই 50 টাকা যে লাভ হয়েছে, আমি বলতে পারি কি যে 300 টাকায় 50 টাকা লাভ হয়েছে, বলতেই পারি। আমার কেউ যদি বলে যে কত টাকা এই 50 টাকা যে লাভ করলেন কত টাকায়, 300 টাকাতেও বলতে পারি, 250 টাকাতেও বলতে পারি। কিন্তু আমি বলেছি এই লাভটা হবে সবসময় ক্রয় মূল্যের উপরে। লাভ বা ক্ষতি হবে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাই ক্রয় মূল্য ছিল 250 টাকা। যেহেতু ক্রয় মূল্য ছিল 250 টাকা, তাই বলতে হবে 250 টাকায় 50 টাকা লাভ হয়েছে। 250 টাকায় 50 টাকা লাভ হয়েছে। আমরা ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্রয় মূল্যের উপরে যেহেতু লাভ বা ক্ষতি সবসময় আমরা বলবো, তাই আমাকে বলতে হবে 250 টাকায় 50 টাকা লাভ হয়েছে। আমি 300 টাকায় বলতে পারবো না। লাভ বা ক্ষতি কার উপরে বলবো? সবসময় ক্রয় মূল্যের উপরে। তাই 250 টাকায় 50 টাকা লাভ হয়েছে, এটা আমরা বলবো। হ্যাঁ, তাহলে আমরা ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ বা ক্ষতি এই কথাটা বলবো। তাই এই এই অবস্থা। ওকে, তাহলে আমরা এখন কিছু জিনিস একটু চিন্তা করি, যেভাবে করে আমাদের অঙ্কগুলো একটু সহজ হবে। তো দেখেন, আমি যদি নর্মাল প্রসিডিওরে আমাকে যদি বলে যে এই অঙ্কটাই, এই অঙ্কটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি, হ্যাঁ, তারপর আস্তে আস্তে অন্য অঙ্কের দিকে যাব, সমস্যা নাই। তো আমাকে যদি বলা হয় যে এইটা এটা দেয়া আছে, বলা হইলো যে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। তো আমরা যদি বড় করে করি, হ্যাঁ বড় করে করি, তাহলে বিষয়টা এরকম যে 250 টাকায় 250 টাকায় লাভ হয়েছে 50 টাকা। এই যে 300 থেকে 250 বিয়োগ করলে 50 টাকা আসে। 1 টাকায় কত লাভ হয়েছে? তাহলে 50 বাই 200, 250। আর 100 টাকায় কত লাভ হয়েছে? তার মানে 50 গুণন 100 বাই 250। যেহেতু শতকরা বের করতে বলেছে, তার মানে 100 টাকায় বের করলেই আপনার শতকরাটা বের হয়ে যাবে। তাহলে এটা যদি কাটা দিয়ে 25 দ্বিগুণী 50 করি, তাহলে আমার আসতেছে 20 টাকা। 100 টাকায় 20 টাকা, তার মানে হচ্ছে 20% লাভ হয়েছে। 20% কি হয়েছে ভাইয়েরা? 20% লাভ হয়েছে। 20% লাভ হয়েছে। 20% লাভ হয়েছে। তো এইভাবে করে আমি ভেঙে ভেঙে করতে পারি। 20% লাভ হয়েছে। তো এইটাকে আমরা আরেকটা প্রসেসে খুবই তাড়াতাড়ি করার জন্য একটা প্রসেসে আমরা করব। তো যদি লাভ অথবা ক্ষতি বের করতে বলে, লাভ বা ক্ষতি, তাহলে লাভের পরিমাণটা আগে বের করব, লাভ বা ক্ষতির পরিমাণটা বের করব। তাহলে মনে করেন পার্সেন্টেজ অফ লাভ অথবা ক্ষতি বের করতে বলছে। পার্সেন্টেজ অফ, আপনারা একটু লিখে রাখেন তাহলে সুবিধা হবে। পার্সেন্টেজ অফ লাভ বা ক্ষতি, এই পার্সেন্টেজটা আপনাকে বের করতে বলেছে। আর তাহলে আপনি আপনি কিভাবে বের করতে পারেন? তাহলে উপরে লাভ বা ক্ষতির পরিমাণটা উপরে, নিচে
নিচে ক্রয় মূল্য। কেন ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয়? ইনটু দিয়ে দিব 100%। 100% দিয়ে কি করলাম? 100% দিয়ে পার্সেন্টেজে পরিণত করলাম। জাস্ট এইভাবে করে যদি আমি করি তাহলে ডিরেক্টলি লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বের হয়ে যাবে। উপরে হবে লাভ বা ক্ষতির পরিমাণ, নিচে ক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্যের উপরে তো আমি হিসাব করবো। দেখেন এখানে কি হয়েছে, দেখেন আমি যদি এইখানকারটা হিসাব করি, এখানে লাভ হয়েছে কত 50, ক্রয় মূল্য কত ছিল 250, ইন্টু 100% দিলেই কিন্তু আপনার অ্যান্সারটা বের হয়ে গেছে। এই যে এইভাবে করেই কিন্তু আপনার 20% অ্যান্সার বের হয়েছে। তাহলে আমরা মনে রাখবো যে লাভ বা ক্ষতি, যেহেতু এটা লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বের করতেছেন এবং লাভ বা ক্ষতিটা কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপরে। তাই ক্রয় মূল্যের মধ্যে কত টাকা লাভ বা ক্ষতি সেটা বের করতে হবে। উপরে থাকবে লাভ বা ক্ষতি, নিচে থাকবে ক্রয় মূল্য ইনটু 100%। 100% দিয়ে কি ওই যে পার্সেন্টেজে বের করতে করার সিস্টেম, এটা বের করলে আমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার কিনা একটু জানতে চাই, আমরা ক্লিয়ার কিনা? ওকে, সবাই ক্লিয়ার? ঠিক আছে, সুন্দর। ওকে, এখন আপনাদেরকে আরেকটা কথা বলে আমি শুরু করি। আরেকটা কথা হচ্ছে, যদি আপনি কোনো সময় উপরে বিক্রয় মূল্য, মনে করেন উপরে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য এইরকম আকারে যদি থাকে, বোঝার চেষ্টা করেন ভালো করে, এইটা জিনিস বুঝতে পারলেই হয়ে গেল, আপনাদের ম্যাক্সিমাম অঙ্ক আপনারা পারবেন। তাহলে উপরে মনে করেন আপনি বিক্রয় মূল্য লিখেছেন, নিচে ক্রয় মূল্য লিখেছেন। ধরেন এইটার মান হচ্ছে 3/5। বলেন, আপনি এখন চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন তো ভাইয়া, আপনি একটু চিন্তা করেন, আপনার যদিও চিন্তা করতে হবে না যে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 3 টাকা। আমরা এইভাবে চিন্তা করতে পারি, বিক্রয় মূল্য উপরে, ক্রয় মূল্য নিচে। এখানেও তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 3, ক্রয় মূল্য হচ্ছে 5, এরকম করে ধরেন আমার আছে। তাহলে বলেন তো এখানে লাভ হবে না ক্ষতি হবে? তো আমারে বলেন, বিক্রয় মূল্য যদি 3 হয় আর ক্রয় মূল্য যদি 5 হয়, লাভ না ক্ষতি? সুন্দর, ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ 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 অসাধারণ, সুন্দর। সবাই সবাই বলছে ক্ষতি। ওকে, কারণ বিক্রয় মূল্য কম। আচ্ছা, তাহলে 5 টাকা, 5 টাকা তো বিক্রয় মূল্য, ঠিক আছে, 5 টাকা তো বিক্রয় মূল্য। আচ্ছা, এই যে ক্ষতি, এখন আপনাকে যদি আমি বলি ক্ষতির পার্সেন্টেজ আপনি বের করবেন, কিসের পার্সেন্টেজ? ক্ষতির পার্সেন্টেজ বের করবেন। বলেন তো নিচের 5 তো 5 থাকলো, আপনারা বলতে পারবেন 5 টাকা এখানে ক্ষতি কত টাকা হয়েছে? কেউ কি বলতে পারবে ক্ষতি কত টাকা হয়েছে? কেউ বলতে পারবে? 5 টাকা যদি ক্রয় হয়, বিক্রয় যদি 3 হয়, ক্ষতি কত টাকা হয়েছে? ভেরি গুড, অসাধারণ অসাধারণ, 2 টাকা ক্ষতি হয়েছে। তার মানে ক্ষতির পার্সেন্টেজ উপরে হচ্ছে ক্ষতি, উপরে ক্ষতি, আর নিচের 5 তো ক্রয় মূল্য। আমরা জানি ক্ষতি বা লাভের পরিমাণটা উপরে থাকে, নিচে থাকে ক্রয় মূল্য, ইন্টু 100% দিয়ে দিলেই কিন্তু আমার কিন্তু ক্ষতির পার্সেন্টেজ বের হয়ে যাবে। বুঝছি কি বুঝি নাই? কোন সময় যদি বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, হ্যাঁ, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, যদি বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য এটা যদি থাকে, তাহলে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য যদি থাকে, তাহলে বিক্রয় মূল্য থেকে, এই যে দেখেন এই দুইটা ডিফারেন্স, এই দুইটার পার্থক্য আমি উপরে বসাবো আর নিচেরটা অ্যাজ ইট ইজ বসাবো, কারণ ক্রয় মূল্যটা তো আমার লাগবেই নিচে, ক্রয় মূল্য সবসময় নিচে লাগবে। এই দুটা ডিফারেন্সটা উপরে বসাবো, ইন্টু 100% করে দিব, তাহলে আমার লাভ বা ক্ষতির পার্সেন্টেজটা বের হয়ে যাবে। এই দুইটা জিনিসটা আমরা এখন, এই দুইটার উপরেই আমরা আজকের ক্লাসটা নির্ভর করবে, এবং ক্লাসটা আমরা আজকে পরিচালনা করব এবং সবাই অ্যান্সার দেওয়া শুরু করব। ঠিক আছে, আমরা শুরু করে দেই অঙ্ক আমাদের। তো আমি যদি বলি, একটি দ্রব্য 120 টাকায় ক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো,
ক্ষতির শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত? তাহলে আমি বলেছি লাভ বা ক্ষতি সেটা থাকবে উপরে, ক্ষতির পার্সেন্টেজ যেহেতু বের করতে বলছে, ক্ষতির পার্সেন্টেজ 120 টাকা যেহেতু ক্রয় মূল্য, আর কোনো কাহিনী নাই, নিচে তো ক্রয় মূল্যই বসে, ইন্টু 100% করে দিলেই আমার অ্যান্সার শেষ, করে দিলেই আমার অ্যান্সার শেষ। তার মানে 50/3, 50/3%, 50/3%। কথা কি বোঝা গেছে? একটি দ্রব্য 120 টাকায় ক্রয় করায়, যেহেতু ক্রয় মূল্য নিচে থাকে, ক্রয় মূল্য নিচে থাকে, ক্রয় মূল্য নিচে, ক্ষতির পরিমাণ থাকবে উপরে, ইন্টু 100% করে দিলে আপনার অ্যান্সার শেষ, অ্যান্সার চলে আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরো এক্সাম্পল দেই। একটি কলম 20 টাকায় বিক্রয় করায় 2 টাকা, আচ্ছা 2 টাকা না, 5 টাকা, 5 টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত? আচ্ছা, তাহলে কত, একটু অ্যান্সার দেন দেখি সবাই। সবাই কি আচ্ছা, ঠিক আছে, দেখেন আমি বলি, এই ক্ষতি, আমরা আমরা কি জানি, এখানে যে ক্ষতি হয়েছে, ক্ষতির পার্সেন্টেজ আমাকে বের করতে বলছে, ক্ষতির পার্সেন্টেজ উপরে থাকবে, ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ কত ভাইয়া বলেন তো, ক্ষতির পরিমাণ কত? 5। ক্ষতির পরিমাণ কত? এই সবাই লেখেন, ক্ষতির পরিমাণ কত হয়েছে, আপনাদের অ্যান্সার দেখছি আমি। এখন ক্ষতির পরিমাণ কত বলেন? ক্ষতির পরিমাণ হচ্ছে 5, আপনার ক্ষতি হয়েছে 5 টাকা। আচ্ছা, নিচে কি বসবে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? সবাই তাড়াতাড়ি লেখেন, নিচে কি বসবে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? তাড়াতাড়ি বলেন, নিচে কি বসবে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? কি বসে? সব সময় ক্রয় মূল্য বসবে, নিচে ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্য বসবে, ক্রয় মূল্য, কস্ট প্রাইস, ওকে ক্রয় মূল্য। তাহলে এই যে 20 টাকায় তো বিক্রয় করা হয়েছে, এটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য ভাইয়া? বিক্রয় করা হইলে এটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? আমি এটা জানতে চাই। এইটা কি মূল্য, এটা এই 20 টাকাটা কি মূল্য? 20 টাকাটা কি মূল্য? বিক্রয় মূল্য, হ্যাঁ 20 টাকা তো বিক্রয় মূল্য, তার মানে এইটা নেওয়া যাবে না নিচে, এইটা নেওয়া যাবে না নিচে, কারণ এটা তো বিক্রয় মূল্য ভাইয়া, এটা তো বিক্রয় মূল্য, আমার তো লাগবে ক্রয় মূল্য। আচ্ছা, ক্ষতি যখন হয়, আপনি জাস্ট এইটা চিন্তা করেন, ক্ষতি যখন হয় বিক্রয় মূল্যটা কম থাকে না বেশি থাকে? এইটা একটু আপনার আমারে বলেন তো, বিক্রয় মূল্য কম থাকে না বেশি থাকে, আমি একটু জানতে চাই। যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য কম থাকে না বেশি থাকে? কম থাকে। তার মানে এই 5 টাকা কম, আসলে বিক্রয় মূল্য তো 5 টাকা কম, তার মানে ক্রয় মূল্য 5 টাকা বেশি। 5 টাকা বেশি হইলে আসলে ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। যেহেতু বিক্রয় মূল্য 20 টাকা, তার মানে ক্রয় মূল্য 25 টাকা। আপনি বলছেন ক্ষতি হয়েছে, সহজ কথা, আমি বলছি বিক্রয় মূল্য কম হইলে ক্ষতি হয়, বেশি হইলে লাভ হয়। তার মানে নিচে ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, ইন্টু 100% দিয়ে দিলে আপনার অ্যান্সার শেষ। তার মানে আপনার অ্যান্সার হবে 20%। 20% হচ্ছে অ্যান্সার। আমরা কি বুঝি নাই?
এই এই যে 20 টাকা 20 টাকায় বিক্রয় করায়, তার মানে 20 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 5 টাকা ক্ষতি হয়েছে। আমরা জানি উপরে থাকে ক্ষতির পরিমাণ, নিচে থাকে ক্রয় মূল্য। নিচে কি থাকে? ক্রয় মূল্য। এই জায়গায় বসাইতে হবে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 20 টাকা হয়, 5 টাকা যদি ক্ষতি হয়, তার মানে ক্রয় মূল্য অবশ্যই 25 টাকা। আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যে বিক্রয় মূল্য যখন কম থাকে তখনই তো ক্ষতি, তার মানে ক্রয় মূল্য অবশ্যই 5 টাকা বেশি হবে না, তাহলে 25 টাকা হইলেই তো আপনার ক্ষতিটা হচ্ছে, তাছাড়া তো হবে না ক্ষতি। আর যদি কারো এইভাবে করে মনে না থাকে, তাহলে বলতে পারেন লাভ মানে এই লাভে ক্ষতির সাথে বিক্রয় মূল্য যোগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। ক্ষতির সাথে বিক্রয় মূল্য যোগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। এইসব চিন্তা না করে আমি যেভাবে করে চিন্তা করতে বসে ওইভাবে চিন্তা করা বেটার, যে বিক্রয় মূল্য যেহেতু ক্ষতির সময় কম থাকে, তার মানে ক্রয় মূল্য বেশি থাকবে। কত টাকা বেশি থাকবে? এই যে 5 টাকা ক্ষতি হয়েছে, তারপরে 5 টাকা বেশি থাকবে, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 25 টাকা হয়, ক্ষতি যদি 5 টাকা হয়, তাহলে 25 টাকায় ক্ষতি হয়েছে 5 টাকা, 1 টাকা কত, 100 টাকা কত। এটাকে আমরা কি বলছি? উপরে ক্ষতি লিখবো, নিচে ক্রয় মূল্য লিখবো, ইন্টু 100% করে দিব, আপনার অ্যান্সার শেষ। বুঝি নাই আমরা? এই সবাই কি ক্লিয়ার? বলেন। ভুল করা যাবে না। এত সুন্দর করে বুঝাই দিলাম, এরপরে ভুল করা যাবে না, সুন্দর করে অ্যান্সার লিখতে হবে। এটা একটি খাতা হবে। 30 টাকা একটি খাতা বিক্রি করায় 10 টাকা লাভ হয়েছে, লাভের শতকরা পরিমাণ কত? লাভের শতকরা পরিমাণ মানে যারা দেখে দেখে অ্যান্সার দেয়, গতবার কিন্তু বুঝতেই পারছেন যে আপনারা দেখে দেখে অ্যান্সার দিয়ে ভুল করছেন, মানে ওরাও ভুল দিছে আর সবাই দেখে দেখে অ্যান্সার ভুল দিছে। নিজেরা না করলে অ্যান্সার ভুল হবে, তাই আরেকজন কি লিখছে, মানে গতবার হচ্ছে 90% ভুল অ্যান্সার দিছে, তাই আরেকজন দিছে ওটা দেখে দেখে কপি করলে আপনাদের নিজেরই মানে সম্মান যাবে আর কি, যে এটা এটা আসলে ঠিক হবে না। না পারলে লিখিয়েন না, কিন্তু কেউ দেখে দেখে অ্যান্সার দিবেন না, যে আরেকজন কি দিচ্ছে সেটা দেখে অ্যান্সার দেওয়া যাবে না। 30 টাকা একটি খাতা বিক্রয় করায় 10 টাকা লাভ হয়েছে, তার মানে 10 যাবে উপরে, কারণ লাভের পরিমাণ। আর 30 টাকায় বিক্রয় করায়, তার মানে এটা তো বিক্রয় মূল্য, আমার লাগবে ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য। আচ্ছা, আপনারা একটু বলবেন যে লাভ হয়েছে যেহেতু ক্রয় মূল্যটা বেশি নাকি কম? যেহেতু লাভ হয়েছে, ক্রয় মূল্যটা বেশি নাকি কম আমি জানতে চাই, ক্রয় মূল্যটা বেশি নাকি কম? ভেরি গুড, ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি। যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য বেশি থাকে, তার মানে ক্রয় মূল্যটা কম। হ্যাঁ, লাভ হইলে ক্রয় মূল্য কম হয়, বিক্রয় মূল্য বেশি থাকে। আমি বলছি বিক্রয় মূল্য বেশি হইলে লাভ, বিক্রয় মূল্য কম হইলে ক্ষতি। তার মানে ক্রয় মূল্যটা বেশি হইলে আপনার হচ্ছে ক্রয় মূল্য যদি কম হয়, মানে বিক্রয় মূল্য বেশি হলে যেহেতু লাভ, তার মানে ক্রয় মূল্য ওই সময় কম থাকে। তারপর ক্রয় মূল্য যে কম, কত টাকা কম? 30 টাকায় 10 টাকা লাভ হয়েছে, তার মানে 10 টাকা কম। 30 টাকায় 10 টাকা কম হয়েছে, তার মানে 30 থেকে 10 বিয়োগ করলে 20, 20 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য, ইন্টু 100% করে দিলে
আপনার অ্যান্সার আসবে অবশ্যই 50%। তার মানে 50% আপনাদের লাভ হবে। এই সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? আমরা শুধু মনে রাখবো নিচে নিচে যেই পার্সেন্টেজটা থাকবে, নিচে যেই পরিমাণটা থাকবে, উপরে লাভ বা ক্ষতি থাকবে, নিচে অবশ্যই আমাকে ক্রয় মূল্যটা বসাতে হবে। ক্রয় মূল্যের মধ্যে, যেহেতু ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি, সেই জন্য এই জায়গায় লাভ বা ক্ষতি, এই জায়গায় ক্রয় মূল্যটা লিখতে হবে, ইন্টু 100% করে দিলেই আমাদের অ্যান্সার ক্লিয়ার, অ্যান্সার একবারে চলে আসবে। আচ্ছা দেখেন, এইবার এইবার আপনাদেরকে আরো একটা যে আমি কাহিনী বলছিলাম যে যদি ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, হ্যাঁ, তো সেই সেই বিষয়টা টেকনিকটাও একটু আমরা খাটাবো খুবই সুন্দরভাবে, খুবই মজা করে আমরা কিন্তু শিখবো। কোনো প্যারা নেওয়া যাবে না, উপরে লাভ বা ক্ষতি এরকম যদি না থেকে আমি যদি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য রেশিও যদি বের করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন, মনে করেন 4 টাকায় 5টি চকলেট কিনে 5 টাকায় 4টি চকলেট বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখেন, সবাই লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন কি করবেন। ভাইয়া এখানে কি ডিরেক্টলি কোনো লাভ বা ক্ষতির মানটা দেওয়া আছে কি দেওয়া নাই এটা আমি জানতে চাই। দেওয়া আছে? দেওয়া কি আছে? লাভ বা ক্ষতির মান কি ডিরেক্টলি দেওয়া আছে? নাই। গুড, নাই। হ্যাঁ, নাই, লাভ বা ক্ষতির মান দেওয়া নাই। এখানে কিনে এবং বিক্রয় করে, মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এই কনসেপ্টটা দেওয়া আছে যে একটা ক্রয় মূল্য হইলে আরেকটা হচ্ছে বিক্রয় মূল্য, এই কনসেপ্টটা দেওয়া আছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এইসব দেওয়া আছে। তাই যদি দেয়া থাকে, তাই যদি দেওয়া থাকে তখন আমি কি লিখবো? তখন আমি লিখবো, উপরে লিখবো বিক্রয় মূল্য, নিচে লিখবো ক্রয় মূল্য। এইটা আগে লিখবো আমরা, কারণ আমার তো লাভ বা ক্ষতি আমি ডিরেক্টলি লিখতে পারতেছি না। সব সময় কিন্তু ক্রয় মূল্যটাকে নিচে লিখবো সব সময়। যদি লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বের করতে বলে, যদি উপরে আমি লাভ বা ক্ষতি লিখতে পারি তাহলে লিখলামই, আর যদি নাও পারি তাহলে বিক্রয় মূল্য নিচে থাকবে ক্রয় মূল্য লিখবো। এই কথাটা কি বুঝছেন আপনারা? যে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, এই কথাটা লিখবো জাস্ট, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। মানে আমরা সবসময় নিচে ক্রয় মূল্য লিখবো, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য প্রথমে আমরা লিখবো, এটা আগে লিখি। এটা লিখার পরে কি করতে হবে আমি বলে দিচ্ছি, শুনেন। এখন ভালো করে শুনেন, সবাই সবাই শুনেন ভালো করে। বলেন 5 টাকায় 4 টাকায় 5টি চকলেট কিনে, 4 টাকায় 5টি চকলেট কিনে, কেউ কি বলতে পারবে এখানে প্রতিটা চকলেটের দাম কত টাকা পড়ে? কেউ কি বলতে পারবে? 5 টাকায় 4 টাকায় 5টি চকলেট কিনা হয়েছে, তার মানে ক্রয় মূল্য কত? একটা একটা চকলেটের ক্রয় মূল্য কত কেউ কি বলতে পারবে? ভাই 5টা চকলেটের দাম 4 টাকা, আসল কথা হচ্ছে 5টা চকলেটের দাম 4 টাকা। হ্যাঁ, ওই ফ্র্যাকশন দিয়ে বলেন, আপনারে ভাগ করে দিতে বলি নাই, ফ্র্যাকশন দিয়ে বলেন। 5টি চকলেটের দাম 4 টাকা, 1 টাকার বেশি হয়ে গেল কেন ভাইয়া? 5টা চকলেটের দাম 4 টাকা, একটা চকলেটের দাম 5/4। হাই হাই, বলে কি রে ভাই? 5টি চকলেটের দাম 4 টাকা, একটি চকলেটের দাম 4/5 টাকা, এইটা বুঝতে এতক্ষণ সময় লাগে? তো 5/4 কেন লিখতেছেন, 1.25 কেন লিখতেছেন, আমি এটা বুঝি নাই। এটা কি ধরনের কথা? একটা 5টা চকলেটের দাম 4 টাকা, একটা চকলেটের দাম 1 টাকার বেশি, কি বলে এটা? মানে কনসেপ্ট কই থেকে আসলো এটা? 5টি চকলেটের দাম ভাইয়া 4 টাকায় 5টি চকলেট কিনলে আপনি আপনার এইটা বুঝেন না যে উপরে যাবে 4, নিচে আসবে 5, কারণ 5টার দাম হচ্ছে 4 টাকা, একটার দাম কত টাকা?
একটার দাম হচ্ছে একটির দাম হচ্ছে 4/5 টাকা। এখনো কি বুঝি নাই আমরা? এই যে 4/5 কিভাবে আসলো, 4/5 টাকাটা কিভাবে আসলো, ক্রয় মূল্য প্রতিটার দাম, এটা কি আমরা বুঝি নাই? আরে ভাই 80 পয়সা বাদ দেন, 0.80 আপনারা বের করতে বলিনি, আপনাকে ভগ্নাংশ বের করতে বলছি। ভগ্নাংশ এই যে 4/5 এইটুক লিখেন, আপনারা খালি 80 পয়সা 0.80 এটা তো লিখতে বলি নাই। আমি যেটা বলছি সেটা পর্যন্ত করেন, আর বেশি দরকার নাই। 5টি চকলেটের দাম যদি কিনি আমরা 4 টাকা দিয়ে, তাহলে একটা চকলেট আমি কিনতে পারবো 4/5 টাকা দিয়ে। কেউ কি কোনো কনফিউশন আছে এটাতে? এটাতে কোনো কনফিউশন আছে? ওকে, তার মানে ভাইয়া এই যে 4/5 টাকাটা, এইটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? একটু লেখেন, সবাই লেখেন দেখি, এটা ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? সুন্দর করে কোশ্চেন পড়ে আমার এই অ্যান্সারটা দেন, এটা ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? হ্যাঁ, গুড, এটা হচ্ছে ক্রয় মূল্য, ভেরি গুড। এটা হচ্ছে ক্রয় মূল্য। কেন? কারণ 4টাকে 5টি চকলেট কিনে, মানে ক্রয় মূল্য। হ্যাঁ, তার মানে 5টা চকলেটের দাম হচ্ছে 4 টাকা। তার মানে একটা চকলেটের দাম হচ্ছে, একটা চকলেটের দাম উপরে টাকা নিচে টি, মানে 4 টাকা বাই হচ্ছে ক্রয় মূল্য। যেহেতু ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্যের সোজা লিখবো যে 4 বাই হচ্ছে 5, ক্রয় মূল্য তো নিচে আছে, এই যে ক্রয় মূল্যের সোজা ক্রয় মূল্য লিখবো। ওকে, এবার বলেন তাড়াতাড়ি বিক্রয় মূল্য। ভাইয়া বিক্রয় মূল্য বলেন, একটা চকলেটের বিক্রয় মূল্য কত? একটা চকলেটের বিক্রয় মূল্য কত? মোহাম্মদ ইয়াসিন, সবুজ, তাসনিয়া, শায়লা, জাকিয়া, নিশাদ। হ্যাঁ, কে লিখলো ভাই? লিমন। লিমন ভাই 4/5 কেন লিখলেন আপনি কথাটা? 4টি চকলেটের দাম 5 টাকা হইলে একটা চকলেটের দাম 4/5 না 5/4? হ্যাঁ হ্যাঁ, 5/4 বিক্রয় মূল্য। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আপনাদেরকে আরেকটু সহজ করে দিই, নেন, হইছে আপনাদের, বুঝছি। এইসব ভাবে করে তাড়াতাড়ি আপনারা আসলে চিন্তা করতেই মানে আপনাদের এই চিন্তা করতে করতে আপনারা আসলে পরীক্ষার খাতা শেষ করবেন আর কি, কোনটা উপরে যাবে আর কোনটা নিচে যাবে। আমি বলে দিই, সুন্দর করে শুনেন ভালো করে। ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করার জন্য যদি টি দেওয়া থাকে আর টাকা দেওয়া থাকে, তাহলে টাকা বাই টি করবেন। উপরে থাকবে টাকা, নিচে থাকবে টি। উপরে থাকবে টাকা, নিচে থাকবে টি। উপরে থাকবে টাকা, নিচে থাকবে টি। আসেন ভালো করে এখন দেখি। ভাইয়া বলেন, কিনে লেখা আছে, তার মানে ক্রয় মূল্য। ক্রয় মূল্য এই জিনিসটা হচ্ছে ক্রয় মূল্য। এখানে টাকা কত? 4। ক্রয় মূল্যের সোজা বসাবো 4/5। কেন? টাকা হচ্ছে 4, টি হচ্ছে 5, শেষ কথা। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে এই জায়গায় 5 টাকায় 4টি, টাকা বাই টি, 5/4, 5/4। এ ক্লিয়ার কি ক্লিয়ার না আমি জানতে চাই। এরপরে কি আর কোনো কনফিউশন আছে? উপরে টাকা, নিচে টি, আর কোনো কনফিউশন আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন এটা 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 নিচে ভাগ ভাগ আছে। ভাগের বেলা আপনারা যারা যারা জানেন সবাই জানার কথা, ভাগ করার ক্ষেত্রে, ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে আমরা আসলে এরকম যদি ডিভিশন দিলে হয়তো ভাগ বুঝায়, এই ভাগটা যদি গুণ করে ফেলি, এরকম করে যদি গুণ আকারে লিখি, তাহলে এটা উল্টায় যায়। এই যে নিচে যা আছে এই গোটাটা উল্টায় যাবে, মানে 4/5 আছে, এটাকে 5/4 আকারে লিখতে হবে। ভাগটা গুণ হয়ে গেলে উল্টাই দিতে হয়। এখানে ভাগ আকারে আছে, এইটাই আমি নিচেরটা গুণ আকারে যখন লিখবো, উপরে 5 নিচে 4 চলে আসবে। হ্যাঁ, এটা উল্টায় যায়। এটা কি আমরা সবাই জানি না? এটা কি আমরা সবাই জানি? ওকে, তাহলে এটার এইটুকের মান কত আসলো? সবাই একটু লেখেন তো দেখি তাড়াতাড়ি, এইটুকের মান কত আসলো তাহলে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি লেখেন। হ্যাঁ, 5 × 5, 5 × 5 25, আর 4 × 4, 4 × 4 16, 25/16।
ঠিক আছে, 25/16, 25/16, গুড। সবাই সবাই লিখছে, হ্যাঁ 25/16, গুড। আচ্ছা ভাইয়ারা, আপনারা এখন আমারে বলেন তো বিক্রয় মূল্যে সোজা আছে 25 আর ক্রয় মূল্যে সোজা আছে 16, লাভ না ক্ষতি? একটু জানতে চাই, লাভ না ক্ষতি? বিক্রয় মূল্য 25, ক্রয় মূল্য 16, লাভ না ক্ষতি? অসাধারণ অসাধারণ অসাধারণ, সুন্দর। আমরা এখন লাভের পার্সেন্টেজ বের করব। ভাইয়া লাভ কত? এই লাভ কত? 25 আর 16 এর মধ্যে লাভ কত? 25 যদি বিক্রয় মূল্য, 16 যদি ক্রয় মূল্য, লাভ কত? লিপি বলছে 9, সবার আগে বলছে হচ্ছে 9, সবার আগে বলছে 9, লাভ হচ্ছে 9। ভেরি গুড, লাভ হচ্ছে 9। আর নিচে তো ক্রয় মূল্যই থাকে। আমরা যখন লাভের পার্সেন্টেজ বের করি, লাভের পার্সেন্টেজে 9 হচ্ছে আপনার লাভ, 9 টাকা লাভ হয়েছে, আর নিচে ক্রয় মূল্য হচ্ছে 16, ইন্টু 100% করে দিলেই আপনার অ্যান্সার শেষ। তার মানে এটাই হচ্ছে আপনার অ্যান্সার। বুঝছি কি বুঝি নাই? বুঝছি কি বুঝি নাই? 4 4 16, 225/4% হচ্ছে আপনার লাভ। আপনারা সিস্টেমটা কি ক্লিয়ার, কি ক্লিয়ার না আমি জানতে চাই। সিস্টেম কি ক্লিয়ার? মানে কি সিস্টেমে করতে হবে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আসেন আরো প্র্যাকটিস করি। দেখেন, 10 টাকায় 12টি দ্রব্য কিনে বিশ টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা প্রথমে লিখবো, যেহেতু এখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যটা আমি লিখতে পারবো, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। যেহেতু এখানে লাভ বা ক্ষতি ডিরেক্টলি দেওয়া নাই, তাহলে বিক্রয় মূল্যের বিষয়টা এত কিনে, কিনে যেহেতু বলছে এটা মানে ক্রয় মূল্য, টাকা বাই টি মানে 10/12, টাকা হচ্ছে 10, টি হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। কিনে যেহেতু বলছে ক্রয় মূল্য, বিক্রয় করলে তার মানে এটা বিক্রয় মূল্য, যে 20 টাকায় 10টি, তার মানে 20 বাই টাকা বাই টি, 20/10 ইকুয়াল, তার মানে 20/10 উল্টায় গেলে 12/10। আপনি কাটাকাটি যদি করেন তাহলে 0 0 কাইটা দেন, দিয়ে আমার এখানে আসতেছে 12/5। যেহেতু উপরেরটা হচ্ছে আপনার কি মূল্য, বিক্রয় মূল্য, নিচেরটা ক্রয় মূল্য, তার মানে উপরেরটা যেহেতু বেশি, তার মানে বিক্রয় মূল্য বেশি, তার মানে আপনার লাভ, তার মানে লাভের পার্সেন্টেজ তাহলে কত? তাহলে 5-এর সাথে কত যোগ করলে 7 হয় বা 12 হয়? তাহলে 7 যোগ করলে 12 হয়, তার মানে এই ডিফারেন্স হচ্ছে 7। 7 টাকা হচ্ছে লাভ। কত টাকায়? 5 টাকায়, যেহেতু ক্রয় মূল্য, ইন্টু 100% করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তার মানে একে কাটাকাটি করলে 20, তার মানে 140% হচ্ছে আপনার লাভ। ক্লিয়ার কিনা? আপনারা কি ক্লিয়ার? দেখাচ্ছি দেখাচ্ছি, সমস্যা নেই, আপনি করতে থাকেন, খাতায় করেন, সবাই খাতায় করতে থাকেন।
কি বুঝেন নাই অনেক ভাই, বলেন কি বুঝেন নাই? না বুঝলে আর কিছু করার নাই। এটা এতগুলো এক্সাম্পল দিয়ে যদি না বুঝেন আর কি করার আছে ভাই? আমি বুঝি নাই এটা। টাকায় 5টি দ্রব্য কিনে টাকায় 4টি দ্রব্য ভাই 9 কি 9 ভাই 9 বাই 9/16 গুণন 100% কত অ্যান্সার হয়? এটা বুঝেন নাই? 4 দিয়ে কাটাকাটি করেন। 4 দেখাচ্ছি তো, ওইটাই দেখাচ্ছি। 4 দিয়ে কাটাকাটি করলে 25। এই যে 25 গুণন 9 গুণ করবেন, 25 কে 9 দিয়ে গুণ করলে 225 আর ডিভিশন 4। এটা না বুঝার কি আছে? অনেক ভাই আমি বুঝি নাই। এটাই তো। ও আচ্ছা, এটা তো আনিকা লিখছে। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, একই নিয়মে আমরা করি। হ্যাঁ, টাকায় 5টি টাকায় 5টি দ্রব্য কিনে টাকায় 4টি দ্রব্য বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ওকে, আচ্ছা, দেখেন সবাই ভালো করে দেখেন ভাইয়া। শুধু বিক্রয় মূল্য উপরে লিখবেন, ক্রয় মূল্য নিচে লিখবেন। এই এতটুক কাজ করতে পারবেন না, তাহলে আবার কি হলো? এইটুক না কাজ করতে পারার কি আছে? এর চেয়ে সহজ নিয়ম আর কি আছে? দেখেন, বিক্রয় মূল্য, টাকায় 5টি দ্রব্য কিনে টাকায় 4টি দ্রব্য বিক্রয় করলে, তার মানে দেখেন, টাকায় মানে কি 1 টাকায় না? টাকায় মানে কি 1 টাকায়, টাকা বাই টি যদি করি, তার মানে কি ক্রয় মূল্য হচ্ছে 1/5। টাকায় 4টি দ্রব্য বিক্রয় করলে মানে কত টাকা? 1 টাকায় 4টি দ্রব্য, তার মানে বিক্রয় মূল্য 1/4। তার মানে 1/4 গুণন 5/1, তার মানে কি 5/4। ভাইয়া দেখেন, বিক্রয় মূল্য উপরে, বিক্রয় মূল্যটা উপরে উপরে থাকতেছে, বিক্রয় মূল্য তো উপরে, এই যে উপরে, নিচে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে লাভ না ক্ষতি? ভাইয়ারা বলেন তো, লাভ না ক্ষতি? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, লাভ না ক্ষতি? উপরে 5 আছে, নিচে 4 আছে, লাভ না ক্ষতি? হ্যাঁ, লাভ। কত টাকা লাভ হইছে ভাইয়া? বলেন কত টাকা লাভ হইছে, তাড়াতাড়ি বলেন। লাভের পার্সেন্টেজ কত টাকা লাভ হইছে? 1 টাকা লাভ হইছে, 1 টাকা। এই যে 5 আর 4 বিয়োগ করলে 1, আর নিচের 4 তো ঠিকই থাকবে, কারণ ক্রয় মূল্য তো নিচে লাগেই। উপরে থাকে হচ্ছে লাভ বা ক্ষতির পরিমাণ, নিচে থাকে ক্রয় মূল্য, ইন্টু 100% করে দিলেই আপনার অ্যান্সার শেষ। কাটাকাটি করলে 25% আপনার অ্যান্সার। বুঝছি কি বুঝি নাই? এরপরে না বুঝার কি আছে? পানির মতো ক্লিয়ার? আচ্ছা, পানির মতো ক্লিয়ার হইছে লিপি, কিন্তু পানিটা যাতে মানে বিশুদ্ধ পানি হয়। বিশুদ্ধ পানি না হলে তো ক্লিয়ারও হবে না। হ্যাঁ, লাভ বা ক্ষতি, লাভ ক্ষতির অঙ্ক এত ইজি কোনোদিন মনে হয় নাই। হ্যাঁ, এখন ইজি মনে হবে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা,
2000 টাকায় 5টি শার্ট কিনে 3000 টাকায় 4টি শার্ট বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমাদের সিস্টেম একটাই, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য করে দেব। যেখানে বিক্রয় আর ক্রয়ের কথা আছে, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য করলে ইজিয়ার হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার করছে কিনে মানে ক্রয় মূল্য, টাকা বাই টি যদি করি, তার মানে 2000 ক্রয় মূল্য যদি বলা যায়, তার মানে 2000-কে আমি 5 দিয়ে ভাগ করলে এটা হবে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, কারণ টাকা বাই টি, আর কিনে লিখছে তার মানে ক্রয় মূল্য। আচ্ছা, ওকে। এরপরে ব্যাপারটা হচ্ছে 3000 টাকায় 4টি, তার মানে 3000 টাকা বাই টি যদি করা যায় 3000 বাই 4, তার মানে কত আসলো? এখানে হচ্ছে 3000 বাই 4 গুণন 5 বাই 2000, তিনটা শূন্যগুলা এরকম করে করে কাটা, তার মানে থাকলো কত? থাকলো উপরে থাকলো 15 আর নিচে থাকলো 8। আমরা কি বুঝতে পারছি এই পর্যন্ত? কি সবাই ক্লিয়ার না? ক্লিয়ার, ওকে। তার মানে এইখানে লাভ হয়েছে, এই যে 15 থেকে 8 বিয়োগ করলে 7 টাকা লাভ হয়েছে, কারণ বিক্রয় মূল্য 15 টাকা চিন্তা করব, ক্রয় মূল্য 8 টাকা চিন্তা করব। তাহলে লাভ হয়েছে হচ্ছে 60 টাকা, তার মানে লাভের পার্সেন্টেজ হচ্ছে 60 টাকা, যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই লাভ। বাই তো নিচে 8 থাকেই, ইন্টু 100%। 100% আমি যদি করে দেই, তার মানে আপনার কাটাকাটি যদি করা যায়, এখানে আমরা জানি যে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তার মানে 7 গুণন 25 বাই 2। 7-কে 25 দিয়ে গুণ করলে 5 7 35, 7 দুগুণে 14, 14 আর 3 হচ্ছে 17, 17 175 বাই 2, 175 বাই 2%। আরো যদি এটা ভেঙে লিখতে চান, মানে 8 দুগুণে 16 আর কত 7 দুগুণে 14, হ্যাঁ, মানে 87, 87.5%, 87.5% লাভ হচ্ছে, এটাও করা যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনার এটার আরেকটা একটু মানে অ্যাডভান্স ভার্সন যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমি যদি এরকম করে বলি যে 20 টাকায় 5টি এবং 24 টাকায় 4টি কলা
ক্রয় করে 60 টাকায় 10টি, আচ্ছা না, 6টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এইটাও সহজ, একেবারেই সহজ, মানে দুইটা দেওয়া থাকলে অনেকে ঘাবড়ায় যায়, সেই জন্য ঘাবড়ায় যেতে না যান, আপনাদেরকে এই কথাটা আমি বলে দিচ্ছি যে আমি আমি প্রথমে কি বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, হ্যাঁ বিক্রয় মূল্য বাই কি ক্রয় মূল্য, এটাই তো লাগবে, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, এর মধ্যে ক্রয় করছে, এইটা দুইটা জিনিস ক্রয় করছে, মোট মোট টাকা লাগছে কত? মোট টাকা লাগছে হচ্ছে 20 টাকা, এইখানে 5টার দাম লাগছে 20 টাকা আর 4টার দাম লাগছে 24 টাকা, তাহলে মোট টাকা লাগছে হচ্ছে 20 আর 24 যোগ করলে হচ্ছে মোট টাকা বাইটি তো বলছি, মোট টাকা লাগছে 44 টাকা। এই 20 টাকা আর 24 টাকা যোগ করলে কত? 44 টাকা। আর 44 টাকায় আপনার ক্রয় করছে কয়টা কলা? 4 আর 5 যোগ করলে হচ্ছে 9টা কলা, 9টা কলা ক্রয় করেছে। তাহলে সেই জিনিসটা যাবে হচ্ছে নিচে, কারণ এটা তো ক্রয় মূল্য, তার মানে টাকা বাইটি 44/9 এটা থাকবে নিচে। আর বিক্রয় বিক্রয় মূল্যের যে বিষয়টা আছে, 60 টাকায় 6টি কলা বিক্রয় করলে, 60 টাকায় 6টি কলা বিক্রয় করলে তার মানে 60 বাই মানে টাকা হচ্ছে 60 আর হচ্ছে 6টি হচ্ছে নিচে, এটা এরকম আসবে। তাহলে উপরে থাকলেও বিক্রয় মূল্য, নিচে থাকলেও ক্রয় মূল্য, শেষ অঙ্ক। আর তো কোনো কাহিনী নাই, এখন তো আপনারা পারবেন, এখন তো না পারার কিচ্ছু নাই। তার মানে এটা এটা হচ্ছে 60/6 ইন্টু 9/44 করে দিলেই আপনার অ্যান্সার চলে আসলো। এটা কাটাকাটি করলে 10। হ্যাঁ, কত অ্যান্সার গুলো বের করেন, আপনারা বের করেন, আমার জন্য অপেক্ষা করেন না, একটু তাড়াতাড়ি বের করেন ভাইয়া, তাড়াতাড়ি বের করেন। 2 দিয়ে কাটেন 5, তারপরে 22, তার মানে কি 5 9 45, হ্যাঁ 45/22, তার মানে এখানে ডিফারেন্স কত? ডিফারেন্স যেটা সেটাই আপনার লাভ, যেহেতু উপরেরটা বেশি মানে বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভের পার্সেন্টেজ কত হচ্ছে? 23। 22 আর 23 যোগ করলে, হ্যাঁ 23 টাকা হচ্ছে লাভ, কত টাকায়? 22 টাকায়। তাহলে 23/22 ইন্টু 100% করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে, এই আর কি। নিচে আপনি এটা যদি 50 হয়, নিচে হচ্ছে 11, তাহলে 50 ইন্টু 11, এখানে হচ্ছে 5 দিয়ে যদি গুণ করেন, 5 দিয়ে গুণ করলে কি হচ্ছে যে 3 5 15 আর 5 দিয়ে গুণে হচ্ছে 10, 10 আর একে হচ্ছে 11, এত বাই 11 করে দিলে আপনার এত পার্সেন্ট হচ্ছে আপনার লাভ, এটা করে দিলেই হয়ে গেল। এটাকে এখন যদি ভেঙে টেঙ্গে লিখতে চান লিখতে পারেন, সমস্যা নাই। যে 11 এই জায়গায় থাকতেছে 1150, 115 না, এখানে তো এই যে 5 শূন্য আছে, আপনারা কি বুঝেন নাই ভাইয়ারা? ক্যালকুলেশনটা তো এটা আমি কঠিন দিছি, এরকম এরকম ক্যালকুলেশনের মানে আপনি প্রসেস বুঝছেন কিনা সেই দিকে চিন্তা করেন বেশি করে। হ্যাঁ 11 কে 11, একশো চার পূর্ণ 6/11, এই এত পার্সেন্ট। ওকে, ঠিক আছে, আরেকবার বলতে বলছে ভাইয়া, সমস্যা নাই, আরেকবার বলে দেই। আমি যদি বলি যে এখানে এখানে বলা হয়েছে কি যে, হ্যাঁ এখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে যে 20 টাকায় 5টি এবং 24 টাকায় 4টি কলা ক্রয় করে, তার মানে ক্রয় করছেন আপনি মোট হচ্ছে 4 আর 5-এ 9টা কলা ক্রয় করছেন, আর 20 আর 24 যোগ করলে 44 টাকা আপনার দাম হয়েছে, এটা ক্রয় করছেন মানে ক্রয় মূল্য। তাই ক্রয় মূল্যের বিষয়টা হচ্ছে মোট হচ্ছে 44 টাকা এবং কতটা কলা? 9টা কলা, তার মানে টাকা বাই টি করলে 44/9 আসবে, ক্রয় মূল্য 44/9। আবার বিক্রয়ের কথা কি বলছে যে 60 টাকায় 6টি কলা বিক্রয় করছে, 60 টাকায় 6টি, তার মানে
টাকা বাই টি করলে 60/6, এইটাই কাটাকাটি করলে এই যে 60/6, আর এখানে 44/9টা কি 9টা উপরে চলে যাবে, নিচে 44 চলে আসবে, এটা কাটাকাটি করলে এরকম করে চলে আসে। আচ্ছা, আপনারা যারা ক্যালকুলেশনটা বুঝেন নাই, আপনাদের জন্য একটু ক্যালকুলেশনটা বুঝাই দিই। অনেকে ক্যালকুলেশনটাকে অনেক ঘাপলা মনে করতেছে। ঘাপলা কিছুই না ভাই, আপনি টেনশন না নিয়া সুন্দর করে একেবারে ঠান্ডা মস্তিষ্কে এটা কাজ করলে কিচ্ছু না। 60/6 ইন্টু নিজেরা করলে, আমি করতেছি এটা দেখলে একটু কষ্ট মনে হইতে পারে ভাইয়া, নিজেরা করলে এই যে 6 কে 10 দিয়ে গুণ করলে 6 10 60, এখন 10 আর 44 কি দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটেন, 5 দ্বিগুণে 10, এখানে থাকতেছে 22, তার মানে কি 5 নং 45, আপনার থাকে কত 45/22, এই তো হয়ে গেল। নিচে 22টা হচ্ছে ক্রয় মূল্য, 45 হচ্ছে বিক্রয় মূল্য, ডিফারেন্স হচ্ছে, যে ডিফারেন্সটা আসবে সেটা হচ্ছে 23। হ্যাঁ, লিখিত ম্যাথে ওইভাবে করা যাবে। 23/22 ইন্টু 100% করে দিলে আপনার লাভ শেষ। এখন কাটাকাটি করলে আপনার অ্যান্সার চলে আসবে। 2 দিয়ে কাটেন, এটা 11 দ্বিগুণে 22 আর 50 দ্বিগুণে 100, 50 দিয়ে এটাকে গুণ করলে 5 দিয়ে গুণ করেন আগে, 3 5 15, 5 দ্বিগুণে 10 আর একে 11, তারপরে শূন্য একটা, তারপরে 11, এত পার্সেন্ট হচ্ছে অ্যান্সার। হ্যাঁ সোহেল খান ভাই বলেন, আরো কি কোশ্চেন বলেন সোহেল খান, বলেন, আনমিউট করে দিছি, বলেন তো তাড়াতাড়ি বলেন সোহেল খান ভাই, বলেন, আনমিউট করে দিছি। অন্য টপিকের কোনো কোশ্চেন করা যাবে না এখন, অন্য টপিকের কোশ্চেন নেই এখন, শুধু এই টপিকের উপর কোশ্চেন। অন্য টপিকের উপর কোশ্চেন পরে যখন আমি করতে বলবো তখন। কি কোশ্চেন তারপরে বলেন তো, মানে কোনো, বলেন ভাই, আনমিউট করে দিছি, বলেন। মানে ইয়া ভাই বলছে 0.002 এর উপর স্কোয়ার করলে এটা কেমনে হয়। হ্যাঁ ভাই শুনেন, এইটার উপরে স্কোয়ার করলে এটা কিভাবে করে হয়, এটা এটা হচ্ছে 0 পয়েন্ট, যেহেতু এটা আমি করিয়েছি তাই বলতেছি, এইটাকে 2বার যদি গুণ করেন, মানে আপনাকে আমি আনমিউট করলাম, কথা বলেন না কেন ইয়া ভাই, যিনি কোশ্চেন করছেন ভাই, আপনি আছেন, একটু আনমিউট করে কথা বলেন, নাকি আমি শুনতে পাচ্ছি না। নাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। আচ্ছা, স্কোয়ার যদি থাকে, স্কোয়ার যদি থাকে তার মানে কি 2বার গুণ করা, স্কোয়ার মানে কি একই জিনিস 2বার গুণ করা। তাহলে আমি কি বলছি, দশমিক বাদে, দশমিক বাদে আপনি কি করবেন, দশমিক বাদে 2 আর 2 গুণ করবেন 4, 2 আর 2 গুণ করলে কত 4, দশমিক বাদে তো শূন্য, 3টা শূন্য, তারপরে 2 মানে তো 2, 2 আর 2 গুণ করবো 4। এখন বলেন দশমিকের পরে কয়টা কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6, 6টা ডিজিট লাগে, তার মানে এখানে কয়টা শূন্য বসবে, মোট 5টা শূন্য বসবে। এই যে 1 2 3 4 5, 5টা শূন্য বসবে, তারপর একটা দশমিক বসাবেন, কিছু যেহেতু সামনে নেই একটা শূন্য বসাই দিবেন। কি অভনি কেন, মানে কি, আপনাকে আনমিউট করতেছে, আপনারা কথা বলেন তো ভাইয়া। মানে আপনারা কি আগের ক্লাস করেন নাই এই জন্য বলতেছেন, আমি তো আসলে অবাক হয়ে গেলাম, এই এই নিয়ম তো শিখাই দিলাম এর আগের দিন। জি মানে স্যার। হ্যাঁ বলেন অভনি, আপনি ক্লাস করছেন, আগের ক্লাস করছেন, এই দশমিকের গুণ ভাগ যে শিখেছি সবগুলো ক্লাস করছেন। আচ্ছা থাক, সমস্যা নাই, ওকে। লাস্ট, আপনারা যারা যারা ক্লাস করেন নাই গ্রুপের মধ্যে ক্লাসটা ক্লাসটা দেখে নিবেন, তাহলেই শেষ হয়ে যাবে। 2 2 4, 4 1 2 3, দশমিকের পরে 3টা ডিজিট, এখানে 3টা ডিজিট, 3 3 6টা ডিজিট আছে, তার মানে এখানেও দশমিকের পরে অ্যান্সারও দশমিকের পরে 6টা ডিজিট থাকবে। একটা 4 আছে, তার মানে 5টা শূন্য বসাইতে হবে, 5টা শূন্য, 1 2 3 4 5টা, 5টা শূন্য বসাবো, তারপর একটা দশমিক বসাবো, তার মানে 5টা শূন্য, তারপরে একটা 4, আর কিছু নাই জন্য একটা সামনে শূন্য বসাই দিলে এটা হবে অ্যান্সার। এই তো আমি এটা শিখাই দিছি তো। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আর নেক্সট ক্লাসে আমরা এই লাভ ক্ষতির আরো অঙ্ক করব, লাভ ক্ষতির ইনশাল্লাহ আপনাদের আর লাভ ক্ষতি আর কোনো সমস্যা থাকবে না।
আমি আশা করি যে আপনাদের ক্লাসটা অনেক বেশি পরিমাণে উপকার দিবে। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, আমি ভিডিওটা আপলোড করে দিব, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, অনেক ইজি হয়ে যাবে আপনাদের এই সব অঙ্কগুলা। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। ওকে, আপনাদেরকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।